15 জানুয়ারি 2009 নিউ ইয়র্ক শহরের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি বিমান উড্ডয়নের জন্য অপেক্ষা করছে, যার কল সাইন ক্যাকটাস 1549। বিমানটির গন্তব্য ছিল নর্থ ক্যারোলাইনার শার্লট ডগলাস বিমানবন্দর। বিমানটি ছিল একটি এয়ারবাস A320-214, যা 2টি CFM ইন্টারন্যাশনাল টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত ছিল। ফ্লাইটের প্রধান পাইলট ছিলেন 57 বছর বয়সী ক্যাপ্টেন চেলসি সালি সালেনবার্গ, যিনি ছিলেন একজন সাবেক যুদ্ধ বিমানের পাইলট, যিনি 1980 সালে US এয়ারফোর্স ছেড়ে এয়ারলাইন্সে যোগদান করেন। সেই সময় তার মোট 19,663 ঘন্টা ফ্লাইট অভিজ্ঞতা ছিল। একই সাথে তিনি ছিলেন একজন গ্লাইডার পাইলট এবং বিমান সুরক্ষার একজন বিশেষজ্ঞ। সহ পাইলট ছিলেন 49 বছর বয়সী জেফ্রি স্কাইলস, যার মোট 15,643 ঘন্টা ফ্লাইট অভিজ্ঞতা ছিল। বিমানটিতে মোট 150 জন যাত্রী এবং 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল। মূলত এই ফ্লাইটটি একটি সাধারণ যাত্রা থেকে স্থান করে নেয় ইতিহাসের পাতায়, যা মিরাকল অন দ্য হাডসন নামে পরিচিত হয়। বিকাল 3টা 25 ক্যাকটাস 1549 বিমানটি লাগার্ডিয়া বিমানবন্দরের 4 নং রানওয়ে থেকে টেক অফের অনুমতি পায়। সহ পাইলট জেফ্রি স্কাইলস এর নিয়ন্ত্রণে 184 নটস গতিতে বিমানটি আকাশে পাখা মেলে। ওই দিনের আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী দৃশ্যমানতা ছিল 10 মাইল, বাতাস বইছিল 8 নটস গতিতে। হাডসনের অসাধারণ দৃশ্য পাশ কাটিয়ে বিমান যখন তার নির্দিষ্ট উচ্চতায় উঠছিল, তখন হঠাৎ করে একদল কানাডিয়ান গিজ পাখির ঝাঁক বিমানের সামনে চলে আসে এবং বিমানটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। স্থানটি ছিল লাগার্ডিয়া বিমানবন্দর থেকে 45 মাইল দূরে এবং বিমানটি যখন 2818 ফুট উচ্চতায় ছিল, প্রচণ্ড শব্দে যাত্রী এবং ক্রুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং একই সাথে ইঞ্জিন থেকে আগুনের শিখাও দেখা যায়। বিমানটিতে উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের নাকের মধ্যে তীব্র জ্বালানির গন্ধ ঢুকে পড়ে। বিমানের ভিতর নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। ক্যাপ্টেন সালেনবার্গ খুব দ্রুত বিমানের নিয়ন্ত্রণ নেন এবং সহ পাইলট স্কাইলস ইঞ্জিন পুনরায় চালু করার জন্য চেকলিস্ট অনুসরণ করতে থাকেন। বিমানটি তখন সামান্য উপরে উঠছিল। তখন বিমানের গতি ছিল 185 নটস এবং 3060 ফুট উচ্চতায় পৌঁছানোর পর ইঞ্জিন ঠিক না হওয়ায় বিমানটি ধীরে ধীরে গ্লাইড করে নিচে নামতে শুরু করে। ঠিক তখনই গতি বেড়ে 210 নটস হয়ে যায়। সময় 3টা 28। ক্যাপ্টেন সালেনবার্গার নিউ ইয়র্ক টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলকে জানান, ক্যাকটাস 1549 আমরা পাখির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছি এবং আমরা উভয় ইঞ্জিন হারিয়েছি এবং আমরা লাগার্ডিয়ার দিকে ঘুরছি। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পেট্রিক হার্টেন তখন লাগার্ডিয়ার রানওয়ে 13-তে অবতরণের জন্য সালেনবার্গকে নির্দেশ দেন, কিন্তু ক্যাপ্টেন সালি জানান অসম্ভব। বিকল্প খুঁজতে গিয়ে ক্যাপ্টেন সালেনবার্গার নিউ জার্সির টিটোবরো বিমানবন্দরের কথা উল্লেখ করেন। কন্ট্রোলার টিটোবরো বিমানবন্দরের রানওয়ে 1-এ অবতরণের অনুমতি দেন। প্রথমে ক্যাপ্টেন সালি সম্মতি দিলেও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং বলেন, আমরা এটা করতে পারবো না, আমরা হাডসনে নামতে যাচ্ছি। বিমানটি তখন জর্জ ওয়াশিংটন ব্রিজের মাত্র 900 ফুট উপর দিয়ে পাড়ি দিচ্ছিল। বিমানের কেবিন সিস্টেমে ক্যাপ্টেন সালেনবার্গার ঘোষণা দেন, ব্রেস ফর ইম্প্যাক্ট। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের খুব দ্রুত ব্রেস পজিশনে যেতে বলেন। যাত্রীরা ভীত হলেও শৃঙ্খলাবদ্ধভাবে নির্দেশ মেনে চলেন। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার কোস্ট গার্ডদের সতর্ক করেন। নদীর আশেপাশে থাকা জাহাজগুলোকে জানানো হয় যে তারা যেন উদ্ধারের জন্য প্রস্তুত থাকেন। ঠিক 3টা 30-এ কোনো পাওয়ার ছাড়াই বিমানটি হাডসন নদীর উত্তর অংশে অবতরণ করে। এটি 125 নটস গতিতে দক্ষিণমুখী হয়ে নদীর পানিতে নামে। এই সময় এর অবস্থান ছিল মিড টাউন ম্যানহাটনের ওয়েস্ট 50তম স্ট্রিটের ঠিক বিপরীতে। ফ্লাইট ক্রুদের ভাষ্যমতো বিমানটি অবতরণের সময় কোনো রকমের বাউন্স হয়নি। বিমানটি পানিতে অবতরণের পরপরই ককপিটের দরজা খুলে ক্যাপ্টেন সালেনবার্গার বেরিয়ে এসে দ্রুত যাত্রীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং সাথে সাথে ক্রুরা বিমানের 4টি ওভারউইং উইন্ডো এক্সিট খুলে যাত্রীদের সরিয়ে নিতে শুরু করে। এদিকে বিমানের ফিউজলাজে একটি গর্ত এবং কার্গো দরজাগুলো খোলা থাকায় সেখানে দিয়ে পানি বিমানের ভিতরে প্রবেশ করতে শুরু করে। সবাই বেরিয়ে যাওয়ার পরে ক্যাপ্টেন সালি বারবার কেবিনে ঘুরে দেখে নিশ্চিত হন যে সেখানে আর কেউ আছে কিনা। অনেক যাত্রী ওই সময় বিমানে ডুবে যাওয়া স্লাইডের উপর অবস্থান নেন। পানি প্রচুর ঠান্ডা থাকা যাত্রীদের লাইফ ভেস্ট পরে টিকে থাকা অনেক কষ্টকর হয়ে পড়ে। অনেকে আবার বিস্ফোরণের ভয়ে সাঁতার কেটে দূরে চলে যায়। তবে এর মধ্যে আশেপাশে থাকা জাহাজ এসে সবাইকে উদ্ধার করে এবং স্রোতে ভেসে যাওয়া কিছু যাত্রীকে কর্মীরা উদ্ধার করে। যাত্রীদের ভিতরে 95 জন সামান্য এবং 5 জন গুরুতর আহত হন, তবে বেশিরভাগই হাইপোথার্মিয়া আক্রান্ত হন।
এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে একটি ক্ষমা প্রার্থনার চিঠি এবং $5,000 ক্ষতিপূরণ এবং টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়। তবে এই ঘটনার পর অনেক যাত্রী পোস্ট ট্রমেটিক স্ট্রেসের শিকার হন। তথ্যমতে বিমানের ক্যাপ্টেন সহ অনেক যাত্রী এই রোগে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন। দুর্ঘটনার বিমানটিকে সালি এভিয়েশন মিউজিয়ামে রাখা হয় এবং দর্শকদের প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।